প্রিয় দর্শক, চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যেটি আজকে দাঁড়িয়েছি, এই যে আমার পেছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু দীর্ঘদিন যাবতই কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন যে আছে সেখানকার ৩ টি ইউনিয়নের কিন্তু ৫০,০০০ মানুষের চলাচলে এই ব্রিজটির উপর দিয়ে সেটি আ বা প্রায় আ বা প্রায় ১৫ বছর থেকে এই ব্রিজটি কিন্তু পড়ে আছে। সেটা হচ্ছে যে এখানকার সংস্কারের অভাবে এখানকার চলাচলের যে সমস্যা স্থানীয়রা যেটি বলছে, সেটি হচ্ছে যে এখানকার আ মা ব্যা ব্যা ১৫ বছর ক্ষমতাসীন দল থাকার পরেও কিন্তু এই ব্রিজটির কোনো সংস্কার কাজের উদ্যোগ নেয়নি। আমরা কথা বলেছি উপজেলা প্রশাসনের সাথে। সাবেক এখানকার যে উপজেলা ইঞ্জিনিয়ার আছে, আমরা তার সাথে এর আগে কথা বলেছি। তিনি এই ব্রিজটি সংস্কারের কথা বলছিল, কিন্তু তিনি বদলিজনিত কারণে সেই জিনিসটি কিন্তু আবার থেমে গেছে। আর এই বৃষ্টি সংস্কার করা না হলে কিন্তু যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এখানকার একজন স্থানীয়র সাথে কথা বলবো। স্থানীয় তিনি যে এই বৃষ্টির সম্পর্কে যা বলবে আমরা একটু তার মুখ থেকে শুনবো। চাচা, এই ব্রিজ সম্পর্কে একটু বলেন তো, এই ব্রিজটার কি কারণে ভালো হয়নি? কেন এরকম আছে এই এই ব্রিজটার এই দুর্ঘটনা? ব্রিজটার ঘটনা এটা দীর্ঘ বহুদিন থেকে, কিন্তু ১৫ বছর যে সরকার ছিল, এই সরকার কোনো কেয়ার নেয় নাই। ৪টে ইউনিয়নের লোক বা অন্যান্য উত্তরবঙ্গের লোক সবাই এই রাস্তা দিয়ে চলাফেরা করে খুব কষ্ট হয়ে গেছে। আমাদের চলাফেরা কষ্ট হচ্ছে, তো দীর্ঘ ওদেরও কষ্ট হয়ে গেছে, চলতে পারি না। এই ব্রিজটা আমরা দেখেছি, এই ব্রিজটার রেলিং কিন্তু ফেটে গেছে। হ্যাঁ, এই এই এটা তো এই চলে না তো, হ্যাঁ, চলে না। এই ব্রিজটা যদি দুর্ঘটনা বা কোনো কবলে পড়ে তাহলে এই ৩ ইউনিয়নের মানুষের কি হতে অবস্থা পারে? শেষ, মানে কতবার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায়। ভাগ্য সেদিনই একটা লোক পড়ে গেছিল, ভাগ্যটা ভালো, ছুটি হতে পড়ছিল। ওরা তো ছেলেটা বাঁচিয়ে গেছি তো, আল্লাহ খুব ভালো হয়ে আল্লাহ বাঁচাইবে বলে ছেলেটা বাঁচিয়ে আছে। আপনারা স্থানীয় নেতাকর্মীকে এই ব্রিজ সম্পর্কে বলেন নাই? হ্যাঁ বলছি তো, তারা কি শুনে বলেছে? কেউ তো কোনো কথা জব নাই, যাই ওই তো এই অবস্থায় চলছে। কথা কই কিন্তু নেয়, কিন্তু গায়ে লাগায় না, এই কেয়ার নেয় না। আমরা আর কি আমরা কই? আমরা আরেকজন স্থানীয়ের সঙ্গে কথা বলবো। চাচা, এই ব্রিজ সম্পর্কে তো বহুদিনে ভাঙছে। এদিকে ৩টে ইউনিয়নের লোক যাতায়াত করে, অথচ মন্ত্রী আমাদের এখানে থাকিয়ে এই ব্রিজের কোনো সংস্কার হয় নাই। হ্যাঁ, এখন ওই বর্ষার সময় চলাফিরে, মনে করো যে বর্ষার সময় এখানে চলাফিরে করা খুব অসুবিধা। একটা গাড়ি আসলে একটা মানুষ যাতায়াত করা যায় না, চিকন জায়গা। সাইড দিতে ভাঙি টেড়ি গেছে, এলে ভালো টাল কেউ করে চল না। ব্রিজটা কেন ভালো হচ্ছে না? কেন বলে সরকার করে না, এখন কেমন কি ভালো করবে? এখন আওয়ামী লীগ সরকার ১৫ বছর ছিল, এখন এখানে মন্ত্রী ছিল, মন্ত্রী এরা কোনোদিন আসি নাই বা দেখেও নাই যে কাজটা করা লাগবে। অনেক মানুষ যাতায়াত করছে গ্রামের লোক, কিন্তু কোনোদিনও এখানে আসি নাই। আমরা একটু যেটি স্থানীয়দের মুখে শুনতে পেরেছি সেটি হচ্ছে যে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই ব্রিজটি সংস্কার করে চলাচলের যে ৫০,০০০ মানুষের চলাচলের সুব্যবস্থা করবে। আর তারা যেটিকে দোষারোপ করতেছে, সকলেই প্রতিবারেই ক্ষমতায় এসেছে কিন্তু এই ব্রিজের কাজ করেনি। এটি এলাকাবাসী দীর্ঘদিনের দাবি এই ব্রিজটি সংস্কারের হাত দেবে। এটাই ছিল সর্বশেষ। লালমনিরহাট থেকে রাহিবুল ইসলাম টিটু, চ্যানেল এস, লালমনিরহাট।